থাক না মা, ও যখন ওর হাজবেন্ডকে সঙ্গে নিয়ে গেছে তখন এত অশান্তি করে লাভটা কি? অশান্তি করার কথা। ও ওখানে গঙ্গারামকে বিব্রত করতে পারে, ওকে ওখানে অপমান করতে পারে। আমার তো মেয়ে, আমার মেয়েকে তো আমি চিনি, আদরে আদরে বাঁদর হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো, বাঁদর হয়ে গেছে। কিন্তু বাঁদরটা করেছে কে? কে করেছে ওকে বাঁদর? আদরে আদরে তুমি। তোমার প্রশ্রয় প্রশ্রয় আজ এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ও। হবে না বা কেন? যে বয়সে ধর্মকর্ম করার কথা সে বয়সে বাচ্চা হলে এরকমটাই হয়। এটা কি ধরনের অসভ্য কথা? এটা কি ধরনের কথা হচ্ছে? বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা তোমার 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 মুখে কি কিচ্ছু আটকায় না? হ্যালো, কে বলছেন? আগে আমি নেপাল রায় বলছি। ও হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমাকে নমস্কার জানাবেন না, আমি একজন সামান্য ব্যান্ড মাস্টার। আমাকে নমস্কার জানালে আপনাদেরই সম্মানহানি হবে। এ কি বলছেন? এই কথা কেন বলছেন? আপনার মেয়ে যেভাবে বুঝিয়েছে সেভাবেই তো বলবো, তাই না? যাই হোক, দয়া করে কালকে আমার ছেলেকে একটু ফেরত পাঠিয়ে দেবেন। না না, আপনার মেয়েকে পাঠানোটা বাধ্যতামূলক নয়, সে থেকে যেতেই পারে। এবং 30 দিন আর 24 দিনে কি ফারাক। শেষমেশ যখন দুজনকে ছেড়ে যেতেই হবে, দুজন যখন একসঙ্গে সংসার করবেই না, তখন মায়া বাড়িয়ে কি লাভ? না 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 না, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে ওকে ঠিক মেনে নেবে, ওকে ঠিক আপন করে নেবে। আমারও বয়স হয়েছে শিবনাথ বাবু। দেখুন, তেলে জলে কখনো মিশ খায় না। মেশাবার চেষ্টা করলে তেলটা উপরে ভেসে থাকে। আপনারও সেই রকম মানুষ যারা উপরে ভেসে থাকে আর আমরা নিচে পড়ে থাকি। যাই হোক, আমার ছেলেকে দয়া করে ফিরিয়ে দেবেন। সে বড় আদরের ধন। হতে পারে সে আপনাদের কাছে একটা উপহাসের পাত্র, আপনার মেয়ের কাছে একটা বিদ্রূপ, একটা ভাঙড়, একটা প্রহসন, কিন্তু সে তো আমার কাছে একজন সন্তান, আর একজন পিতার কাছে তার সন্তান। দেখুন, আপনি তো একজন পিতা, আশা করি ব্যাপারটা আপনাকে বলে বোঝাতে হবে না। আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দেখুন, মাফ করবেন, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার ছেলেটাকে পাঠিয়ে দেবেন। না 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 না, শুধু ছেলে নয়, আমি আমার মেয়েকেও পাঠাবো। আমি কথা দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো কি? গঙ্গার সাথে একবার কথা বলা যাবে? হ্যাঁ, না ও তো বেরিয়েছে। তাই? আমার মেয়ের সাথে বেরিয়েছে। সে কি, আপনার মেয়ের সঙ্গে গঙ্গারাম বেরিয়েছে? হ্যাঁ। তা আমার ছেলেটা সুস্থ অবস্থায় ফিরবে তো? তার কোনো বিপদ হবে না তো? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপছন্দ করে, তীব্র অনীহা, হয়তো ঘৃণাও করে। জানেন, একজন গরিব, অশিক্ষিত, সহজ সরল মানুষের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তাই আমি নিজেই ওর কাছে পৃথিবী হয়ে উঠেছি। আমাকে পৃথিবী ভেবে আমাকে আর ওর মাকে আঁকড়ে ধরে ও বেঁচে আছে। ও যতক্ষণ বাড়িতে না ফিরবে আমি খুব চিন্তায় থাকবো। দয়া করে কালকে ওকে বাড়ি পাঠিয়ে দেন। দয়া করে কান্নাকাটি কইরেন না। কাঁদবেন না ব্যান্ড মাস্টার, কাঁদবেন না। সামনে মুখুজ্জিত বাড়ি আমাদের অনুষ্ঠান আছে তো। চলো মাস্টার, আমরা প্র্যাকটিস করি, তারপরে গঙ্গা এলে। না 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 না, গঙ্গা বাজাবে না।
গঙ্গা বাজাবে না। বৌমা যতদিন এই বাড়িতে আছে গঙ্গা বাজাবে না। বৌমার খারাপ লাগে। এখনো তো ও আইনত গঙ্গার স্ত্রী। গঙ্গার পরানো সিঁদুর রয়েছে ওর স্মৃতিতে। গঙ্গা বাজাবে না। কিন্তু আপনি বাজাবেন কি করে? না না মশাই, আপনি বাজাতে পারবেন না। বাজাতে পারবো আমি? আমি কি ফুরিয়ে গেছি নাকি? আমি বাজাবো। একজন সন্তানের যেরকম অধিকার আছে তার পিতার পিণ্ড দান করার, একজন পিতারও অধিকার আছে তার সন্তানকে দুহাত দিয়ে আগলে রাখার। আমি বাজাবো, আমি বাজাবো। আমার ভুলই হয়ে গেছে তোমার মতো একটা ইডিয়েটকে এত বড় প্রোগ্রামে নিয়ে আসা। শিট, তোমাকে ঢুকতে কে দিল? হ্যাঁ, ঢুকতে কে দিল? এত বড় প্রোগ্রামে ঢুকে সিন ক্রিয়েট করে পুরো পণ্ড করে দিল গোটা অনুষ্ঠানটাকে। জানি না কালকে কি না কি লিখবে প্রেস, কি না কি লিখে দেবে। ননসেন্স কথাকার। স্যামির কাছে আমার মাথাটাই নিচু হয়ে গেল। ইডিয়েট একটা। রং রুটে গাড়ি চালানো? রং রুটে গাড়ি চালানো মানে? আপনারা এটা ভুল দিক দিয়ে আসছিলেন, লজ্জা করা। বেশি কথা বলবেন না বললাম। আপনি আমাকে চেনেন? শুনুন, চেনার দরকার হয় না। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে কোনো স্পয়েলড ব্ল্যাক। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই, আমাকে চেনো? তোমাকে চেনার দরকার নেই আমার ইন্দিকস। লজ্জা কেন? ওকে চল ভাই, চল গান। মেম স্যার, চলো ওকে। চলো। আরে হাত চলো বলছি। আপনি চেনেন না আপনি কার হাত ধরেছেন? কোন মেরেছো? হ্যাঁ, এই এলাকা কেউ নেই। রাত হয়ে গেছে, চলো এবার মজা দেখাবো। সাহেব, এই লোকের জঙ্গলে আমি মানুষ খুঁজি। গঙ্গা